স্বয়ং নারায়ণ নিজেকে চার ভাগে প্রকাশ করলেন: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর এরাই ত্রেতা যুগে দশরথের চার পুত্র: রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। মনে রাখবেন, সুদামাকে কি এমন করেছিল যে ভগবানের এত প্রিয় সখা হয়ে গেল? কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। তাহলে সত্যযুগে বিষ্ণুর চারটি ভাগ: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারাই ত্রেতাতে দশরথের চার পুত্র: রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে বাসুদেব হচ্ছে রাম, শঙ্কর্ষণ হচ্ছে লক্ষ্মণ, আর প্রদ্যুম্ন হচ্ছে ভরত। আর এই ভরতটি হলো আজকের সুদামা। কি করেছিল ভরত? ত্যাগ করেছিল, ত্যাগ। 14 বছরের জন্য রামচন্দ্রের বনবাস। দশরথ ডাকলেন, বাবা, কালকে আমি বলেছিলাম তুমি অযোধ্যার রাজা হবে, কিন্তু মা কৈকেয়ীর পরে তোমার রাজা হওয়া হচ্ছে না বাবা, তোমাকে বনে যেতে হবে। প্রণাম করলেন রঘুবীর রাম। মাতৃ আদেশ পিতা, কাঁদছেন কেন? মাতৃ আদেশ পালন করা সন্তানের কর্তব্য। কাঁদবেন না পিতা, কাঁদবেন না, আমি বনবাসেই যাব। শ্রী রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, আমি যদি বনবাসে না যাই তাহলে যে সবরীর মতো ভক্ত আমার চরণ পাবে না। আমি যদি বনবাসে না যাই তাহলে যে আমার হনুমান বসে আছে সে যে আমাকে পাবে না। আমি যদি বনবাসে না যাই তাহলে সীতা হরণ হবে না। সীতা হরণ না হলে রাবণের মতো এত বড় অসুর যে বধ হবে না। মায়ের একটা বরে কত কাজ হয়ে গেল গো। রামচন্দ্র সকাল বেলায় বনবাসে যাচ্ছে, আর ছুটতে ছুটতে ভরত আসছে, দাদা রাম, যে ডাকে তোমার তারে তুমি এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। দাদা, 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 কোথায় যাচ্ছ দাদা? ভরত, ওঠ ভরত, ওঠ। দাদা, আগে বলো তুমি কোথায় যাচ্ছ? বনবাসে। না না দাদা, ওই পাশানি মায়ের কোথায় তুমি বনবাসে যেও না। ও আর পাশানি মা, আমি ওর পেটের সন্তান। তুমি কৌশল্যার ছেলে ঠিক, কিন্তু তবু বলছি কৌশল্যা মাই হচ্ছে শ্রেষ্ঠ মা, যে তোমার মতো দাদাকে জন্ম দিয়েছে। ভরত, মাতৃ নিন্দা মহাপাপ। চুপ। মা আদেশ দিয়েছে আমাকে 14 বছরের জন্য বনবাস। যা যা ভরত, তুই সিংহাসনে বস। না দাদা, আমি সিংহাসনে বসবো না দাদা, আমি সিংহাসনে বসবো না। যতই মা বলুক আমি ওই সিংহাসনে কোনোদিন বসতে পারবো না। ও সিংহাসন যে আমার বড় দাদা রামের।
ওই সিংহাসন বড় দাদা রামের আমি কোনোদিন বসতে পারবো না। ভরত, মাতৃ আদেশ, সিংহাসনচ্যুত হওয়া চলবে না, যাও। আর আমি যদি বড় দাদা হই, তুমি যদি আমাকে বড় বলে মানো, তাহলে বড় দাদার আদেশ, যাও তুমি রাজ্যে ফিরে যাও, অযোধ্যায় তুমি রাজা হও। না দাদা, এইটা আমি মানতে পারলাম না। দাদা, যাওয়ার সময় তুমি তোমার চরণ পাদুকা দুটি আমাকে দিয়ে যাবে দাদা। কে সুদামা হচ্ছে দেখো।